নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আবার মাছের ঝোল করব, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা যে ভাজা বসিয়েছি, নুন হলুদ মাখিয়ে এরকম ভাজা বসিয়েছি। মাছটা ভেজে আর দেখো এখানে একটা মশলা করে রেখেছি। মশলাটা তোমাদের দেখাচ্ছি। এই মাছটা করতে টমেটোটা একটু বেশি লাগে, একটু বেশি করে টমেটো দিয়ে করতে লাগে। এই যে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি আদা বেটে নিয়েছি। বেটে এবার এই মাছটা করব। দেখো মাছটা ভাজা হোক, ভাজা হয়ে গেলে পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মশলা দিয়ে কি করছি। দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, দেখো অল্পই তেল দিয়েছি, অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার যেই মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে কষাবো। মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার নুন দেবো। নুন দিয়ে দিলাম। এবার দিয়ে এই মশলাটাকে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ থাকলে বলে ভালো লাগবে না। ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। একদম ভালো করে কষিয়ে নিয়েছি, পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এই মিক্সিটা যে মশলা করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার এটা ফুটে উঠবে, অল্প করেই দিলাম। দেখো এবার এটা ফুটে উঠবে, ফুটে উঠলে পরে তারপরে আমি মাছগুলো দিয়ে নামাবো। আর কিছুই না, এরকম করে করলে পরে খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার এরকম করে করে খেয়ে দেখো। ফোড়ন দিয়ে, খুব একটা মশলা না, হালকা মশলাতে রান্না, খুবই টেস্ট হয় খেতে। তাই এবার ঝোলটা ফুটুক, ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে আর আমি মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। মাছটা ভালো করে ফুটে উঠলে পরেই একটু সেদ্ধ হবে, ভাজা করা এই মাছটা। একটুখানি মাছটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হলে পরে তারপরে নামিয়ে নেব। মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবে। আমার কাছে ধনেপাতা নেই বলে ওই জন্য আমি ধনেপাতা ছড়াতে পারলাম না। তোমরা ধনেপাতা ছড়িয়ে তারপরে নামিয়ে নেবে, ভালো একটু ফুটিয়ে, তাহলে ধনেপাতার কাঁচা গন্ধটা থাকবে না। নামিয়ে নিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে।
আমার কাছে ধনেপাতা নেই বলে ওই জন্য আমি এমনি নামিয়ে নিলাম। এটা একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো। আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তা আবার এইটা একদম পুরো সাধারণভাবেই রান্না তোমাদের সাথে করে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো। এই ভিডিওটা এখানেই রাখছি, পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।